ভিভোর মোবাইল মানে আমরা জানি ফোনগুলো দেখতে বেশ সুন্দর হয়, প্রিমিয়াম লুকসের হয়, ক্যামেরা ভালো থাকে, পারফরমেন্সও মোটামুটি এখন ভিভো আমাদের বেশ ভালোই দিচ্ছে এবং দামটাও কিন্তু ভিভোর মোবাইলের তুলনামূলকভাবে দেখা গেলে আগের তুলনায় আমরা বেশ কমই পাচ্ছি এবং লুকস ওয়াইজ কিন্তু এই ফোনগুলো একদম খুবই সুন্দর হয়। তো রিসেন্টলি বাজারে ভিভো লঞ্চ করে দিল ভিভো Y200E 5G মোবাইলটা। এই ফোনটা দেখতে তো বেশ সুন্দর করা হয়েছে, এতে আমরা ফিচার স্পেসিফিকেশানও কিন্তু মোটামুটি বেশ ভালোই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা সোজা চলে আসি এই মোবাইলের ডিসপ্লের দিকে। এই মোবাইলের ডিসপ্লেটা আমরা বেশ বড় পাচ্ছি এবং এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 1800 নিটস। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা কিন্তু বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেট যথেষ্টই ভালো থাকছে, তার মানে এই ফোনটাকে যখন তোমরা ইউজ করবে, ফোন দিয়ে গেম খেলবে, তো তোমাদের গেমিং এক্সপিরিয়েন্স তো ভালো হবে, ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে, কারণ ডিসপ্লেটা যথেষ্টই স্মুথ থাকছে এবং ব্রাইটনেসটাও কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি। তার জন্য তোমরা ফোনটা যখন ইনডোরের পাশাপাশি আউটডোরেও ইউজ করবে, ভিজিবিলিটিতে কিন্তু সেরকম একটা সমস্যা হবে না, একদম ফোনের ভিজিবিলিটি ঠিকঠাকই থাকছে এবং ভিডিওভিং এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্টই ভালো হবে এই মোবাইলের সাথে। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। চলে আসি ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, বেশ প্রিমিয়াম একটা মোবাইল লাগছে, মিড রেঞ্জের মোবাইল তো একদমই মনে হচ্ছে না, এটাকে দেখে কিন্তু একটু বেশি দামি মোবাইলই মনে হচ্ছে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন। মোবাইলটার ওজন হচ্ছে 185.5 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.79 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম, ফান্টাস ওএস 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলে ব্যাটারির দিকে, জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB টাইপ সি, আর এই ফোনে আমরা কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এতে টাইপ সি হেডফোন পোর্টই থাকছে এবং এই মোবাইলের বক্সে আমরা 44 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এখনকার দিনে বেশিরভাগ কোম্পানি আমাদের চার্জারই প্রোভাইড করে না, এতে আমরা চার্জার পাচ্ছি, এটা কিন্তু আমার পার্সোনালি বেশ ভালো লাগলো। চলে আসি এবার সোজা এই ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল স্পিকারের সাপোর্ট, মানে সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা বেশ ভালো পাবো এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। চলে আসি এবার সোজা এই ফোনের সিকিউরিটির দিকে। তো সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি এবং দুটোই ঠিকঠাক কাজ করে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে আমরা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। এই ফোনের রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। এখানে আমার একটা ছোট্ট অভিযোগ আছে যে এখানে যদি আমরা ফুল এইচডি 60 FPS মিনিমাম সাপোর্ট পেতাম বা এতে আমরা 1.5K বা 2K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেতাম, তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। এই মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ব্ল্যাক ডায়মন্ড এবং স্যাফরন ডিলাইট। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এখানে কিন্তু স্যাফরন ডিলাইট কালারটা বেশি ভালো লাগছে। চলে আসি এবার সোজা এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর
কি পাচ্ছি, তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা অ্যাড্রিনো জিপিইউ পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে তোমরা মিড রেঞ্জের গেমিং এই মোবাইলে আরামসে করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এতে তোমরা মাল্টিটাস্কিংও একদম ঠিকঠাকই করতে পারবে। মোবাইলটার মোটামুটি তোমরা পারফরমেন্স ঠিকঠাকই পাবে। একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের এই মোবাইলে একটু সমস্যা হবে। বাকি অল ওভার এই ফোনে পারফরমেন্স তোমরা ঠিকঠাকই পাবে। কিন্তু এই ফোনটা যে বাজেটে লঞ্চ করেছে সেই বাজেটের যদি চিপসেটটা আরেকটু বেশি পাওয়ারফুল হতো তাহলে আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। চলে আসি এবার সোজা এই ফোনে ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা এই মোবাইলে হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে হয় দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড তোমরা ইজিলি সেট করতে পারবে এই মোবাইলে। এবার আমরা জেনে নিই ফোনটার দাম কত। তো এই ফোনের 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 19,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 23,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 20,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই 24 থেকে 25,000 বাংলাদেশি টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিভো Y200 মোবাইলের ব্যাপারে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে চ্যানেলে ভিজিট করতে পারো বা ডেসক্রিপশানেও ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে বা এন্ড স্ক্রিনেও ওই ভিডিওটা পেয়ে যেতে পারো। তো যেখান থেকে ইচ্ছা ওই ভিডিওটা দেখে নিও। ওই মোবাইলেও কিন্তু আমরা ফিচার স্পেসিফিকেশান বেশ ভালোই পেয়েছিলাম। তো ওই মোবাইলের ব্যাপারে বিস্তারিত ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।